নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলটা শিলচর নিউজের সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে ফেসবুকে আপনারা ফলো করে নেবেন। ইনস্টাগ্রামে যদি নতুন হন শিলচর নিউজ নেটওয়ার্ক যে পেজটা, সেই পেজটা আপনারা ফলো করে নেবেন। দর্শক, আজকের কয়েকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট। প্রথম, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন। সেই অ্যানাউন্সমেন্টটা শুনে নিন। যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সামাজিক মাধ্যমে একটা পোস্ট করে যে এখন থেকে শীঘ্রই আমাদের আসাম থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চলবে আসামের গুয়াহাটির বিমানবন্দর থেকে। আগে কি হতো, এখন আমরা কি করতাম, ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে আমরা হয়তো কলকাতা না হলে বোম্বে চলে যেতাম। তো এখন আমাদের আসাম থেকে মানে গুয়াহাটি থেকে ইন্টারন্যাশনাল বেশ কয়েকটা জায়গাতে সেই বিমান চলবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ইউএইতে যাবে, মানে দুবাই এবং আবুধাবিতে যাবে রেগুলার সেই বিমান চলবে। মানে আগে দুবাই অনেক মানুষ বরাকবেলি থেকে জানতো, এখন আর বোম্বে আপনাদের সে দিল্লি বা কলকাতায় যেতে লাগবে না, গুয়াহাটি থেকে আপনারা যেতে পারবেন। ইউএইতে যাবে, থাইল্যান্ডে যাবে, সিঙ্গাপুরে যাবে এবং ভুটানে যাবে। 4 আগস্ট থেকে শুরু হবে সেই বিমান পরিষেবা। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে সেই বিমান পরিষেবাটা চালু হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সামাজিক মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন। ট্রেনে যাত্রা করার আগে আপনারা একটু সতর্ক থাকুন, কারণ হচ্ছে ট্রেনে এখন নতুন নিয়ম রেলের, ইন্ডিয়ান রেলওয়ের। বিনা টিকেটে যদি কেউ ভ্রমণ করে তাকে 500 টাকা জরিমানা দিতে লাগবে। অবৈধ টিকেটে যদি কেউ যাত্রা করে তাহলে ডাবল ফাইন দিতে লাগবে। বিনা অনুমতিতে হোকারি করলে ট্রেনে, হোকারির কাগজ ছাড়া যদি কেউ হোকারি করে 2000 টাকা ফাইন দিতে লাগবে। ট্রেনে ভিক্ষা করলে 2000 টাকা ফাইন এবং 1 বছরের জন্য জেল। রেলের সম্পত্তি নষ্ট করলে 1000 টাকা ফাইন। মহিলাদের সংরক্ষিত সিট, রিজার্ভ সিট যেগুলো মহিলাদের থাকে, সেইগুলো দখল করলে 2500 টাকা ফাইন। নিষিদ্ধ বস্তু বহন করলে 10,000 টাকা জরিমানা। সেই ভারতীয় রেলওয়ের এই ঘোষণাটা। তো ট্রেনে করার আগে আপনারা সেই ওঠার আগেই সবকিছু আপনারা সেই করে নেবেন, রেখে নেবেন, না হলে কিন্তু ফাইন জরিমানা ভরতে লাগবে আপনাদের। 21 থেকে 45 বছরের গ্রাজুয়েট বেকারদের মাসে 3000 টাকা দেওয়া হবে এবং অন্যান্যদের যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে 2000 টাকা দেওয়া হবে বলে এরকম একটা ভাতার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের সরকার। পশ্চিমবঙ্গের নতুন যে বাজেট যেটা ঘোষণা হয়েছে, সেই বাজেটে পশ্চিমবঙ্গের সরকার সেইটা ঘোষণা করে দিয়েছে। ভরসা কর্মসূচি এই প্রকল্পের নাম। বেকার যুবক যুবতীরা চাকরি না পেলে তাদেরকে এই ভাতাটা দিয়ে দেওয়া হবে, যেটা বিদেশে চলে। 1 লাখ টাকার পরিবারের বাৎসরিক আয় যে সকল পরিবারে আছে, 1 লাখ টাকার বাৎসরিক আয়, তাদের ছেলেমেয়েরা এই যে ভাতাটা পাবেন বলে সেটা, সেই পরিবারের লোক এই ভাতাটা পাবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 23 জুন সকালবেলা ম্যাট্রিকের কম্পার্টমেন্টাল যে পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফল বেরোবে। sevaonline.org তে গিয়ে আপনারা সেই ফলাফলটা আপনারা চেক করতে পারবেন। শিলচরের সেকেন্ড লিংক রোডের 14 নম্বর গল্লিতে একটি বাসগৃহে অসামাজিক কার্যকলাপের একটি অভিযোগ উত্থাপন হয়েছে। স্থানীয় মানুষেরা সেই অভিযোগ উত্থাপন করেন এবং পুলিশকে ডাকেন। পুলিশ অভিযান চালিয়ে সেই বাড়ি থেকে 3 জন যুবক এবং 3 জন যুবতীকে আটক করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। স্থানীয় মানুষের অভিযোগ, সেই বাড়িতে নাকি বহুদিন ধরে এরকম অনৈতিক কাজ চলছিল এবং ওনারা বারে ওনারা সেটা বাধা দিচ্ছিলেন, কিন্তু সেই পরিবারের লোকেরা মানছিলেন না বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। মোট 6 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে, এখন তদন্ত শুরু করে দিয়েছে। না এটাও আমরা চাই আপনার কাছে, এই যে এইরকম কাহিনী চলে। আজকে আমরা ছেলে মেয়ে বরাবর এরা পড়াশোনা করে, ওখান ছেলে তো আমার গরম হয়ে গেছে, তার আমি বড় সামলাইতে পারলাম না। এই পর্যন্ত তারা উরুস তুলি তারা করে ওইটা। ওখান আপনার কাছে আমরা বিচার দিলাম, আপনারা বিচার করো নিটা, আর এরা এইখান থেকে সরাইতাম নিয়ে কিছু নিয়ে বাড়ি পুরাইও। আজকে দেখো আমরা অতটা করলাম, খবর হারতেও বেশি ডরাইছে না ডরাইও মানুষ আনছে। ওখানের মূর্তে 3টা ছেলে একটা মেয়ে ধরা খাইছে, ওখান গাড়িটা লইয়া গেছে। গাড়িটা আমরা এখানে আটকাইছিলাম, গাড়িটা তারা পুলিশে ছাড়ি দিয়েছেন, কইছেন থানা যার হইয়া লইয়া গেছে। এরা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ভারতের অন্যতম বিখ্যাত হায়দ্রাবাদের দুবাই বেসড এস্টার হসপিটালের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডক্টর চেতন বি মহাজন উনি শিলচরে আসছেন। সেই 26শে জুন উনি আসছেন। গ্যাসের যে কোনো সমস্যা, ধরে নিন লিভার ডিজিজ, গলব্লাডার ডিজিজ, ফ্যাটি লিভার, প্যানক্রিয়াস,
জন্ডিস, অ্যাসিডিটির প্রবলেম, ইনডাইজেশনের প্রবলেম, হার্নিয়ার প্রবলেম এবং গ্যাস্ট্রো রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিন। 26শে জুন শুক্রবার কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে উনি আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই আগে থেকে আপনাদেরকে নাম লিখাতে লাগবে। 9435048028, আর একটা নাম্বার 9136397715। কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, সেটা হচ্ছে তুলাপট্টিতে। সেই তুলাপট্টিতে উনি সেই রুগী দেখবেন। যদি আপনারা ভালো গাইনো ডাক্তার খুঁজছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে একজন গাইনোকোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট উনি আসছেন আমাদের শিলচরে, ডক্টর জি বিষ্ণু বন্দনা। ও গর্ভাবস্থা, উর্বরতা, আইবিএফ, ঋতুস্রাব, মেনোপজ, পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধ, জীবাণুমুক্তকরণ, পিসিওএস, ওভারিয়ান সিস্ট, পেলভিক ব্যথা, এন্ডোমেট্রিওসিস, জরায়ু, ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যা, যোনিপথের আলসার, সার্ভাইকাল আলসার, যৌন কর্মহীনতা, ব্রণ, এইগুলোর জন্য সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে আপনাদের ঠিক সুরানা মোটরস বা টাটা মোটরসের বিপরীতে হাইলাকান্দি রোডে। সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সে সব ধরনের সেই মলমূত্র পরীক্ষা করা হয়। 70% ডিসকাউন্টে এখন মাস্টার হেলথ চেক আপও সেখানে করানো হচ্ছে বলে সেটা জানা গেছে, মাত্র 1399 টাকাতে। সেই অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের যে নাম্বারটা হচ্ছে 9957644441। এই নাম্বারে কল করে আপনার ডাক্তারকে সেই দেখাতেও পারেন, অথবা সেখানে সেই পরীক্ষা করার জন্য হোম কালেকশনও করা হয়, সেই নাম্বারেও কল করতে পারবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন, অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। করিমগঞ্জ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীর আবার তাণ্ডবের একটা খবর আসে দর্শকবৃন্দ। ভারতীয় একজন প্রবীণ নাগরিককে বেঁধে প্রচন্ড মারধর করার একটা অভিযোগ উত্থাপন হয়েছে। সেই ব্যক্তির নাম হচ্ছে আলাউদ্দিন, বাড়ি হচ্ছে হাতখোলা গ্রামে। গতকাল বিকেল 4টা নাগাদ আলাউদ্দিন নিজের ক্ষেতে মহিষ চড়াতে গিয়েছিলেন। সেই সময় 4-5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী কাঁটাতারের উপর থেকে ঝাঁপ দিয়ে ওনারা আসেন। এসে সেই ব্যক্তিকে পাকড়াও করে গামছা দিয়ে বেঁধে প্রচন্ড মারধর করে বলে সেটা জানা গেছে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে উনি সেই নিজের বাড়িতে এসে পৌঁছেছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন। বাড়ি? বাড়ি সাতরাগুল। কোন জিপি? ওই দলিল জিপি আগে আসলো, আপনার ওখান গেছে কি আঙ্কুরা জিপি। কি হয়েছে? কোনো আমরা ক্ষেত করি, আপনার আমার ক্ষেত আছে, আপনার ক্ষেতর কাছে বইসা আসছে, আপনার কে লইয়া বাড়িতে ইয়া উঠিতাম। কতটা? 2টা বইছে আপনার। বাড়িতে ইয়া উঠতাম আপনার। ও এর আগে আপনার তারা ফটো বেরিয়া আপনার আমার ও মানুষই চাষিন পেয়েছি না আপনার। আমার খুব দাদি আপনার 2 মাসও ছেদ আপনার। ও আমার তো আপনার আমার দাম হলাইছেন আপনার। আর বাড়িয়ে আপনার ইটা ভাত চয়গু মানছে আপনার বাড়িয়েছেন, বাড়িয়ে আপনার ভাত ফাও বান্ধিছেন। আমার গামছা দিয়ে বান্ধিছেন, আমার ঘরে দিয়ে হাত নিয়া। আর তার গামছা দিয়ে বান্ধিছেন আমার দিয়ে ভাত নিয়া বান্ধি আপনার টেনে লিয়া গেছেন আমারে লইয়া বাক্কা জায়গা গেছেন আপনার। ও কোন থেকে রোড থেকে আর দূরে ও বাড়ি তুমি কইব না তখন দিছেন টানিয়া। আর খালি যেই ভাষা দিয়ে আমার টানিও না। আর আমার নাতি আপনার ইটা এমনি আসার খাইতে খাইতে আপনার। আর তো আমার 2টা বয়স নিচে গিয়ে আপনার। আর প্রশাসন তো আপনার সব সময় আসই না আপনার বিয়েছে নিশ্চয় নিতে। বাংলাদেশি মানুষ হইব আপনার, ইন্ডিয়ান মানুষ থাকলে তো ওনার আমার সামনে পড়ছে না। ইন্ডিয়ান মানুষ আমার চকুত লাগছে না আপনার। ইন্ডিয়ান মানুষ থাকবো আর না থাকার কোনো যুক্তি নাই। এখানে যে জায়গা থেকে নিছি এটা কোন জায়গা? এখানে আমার হাতরাগুল আপনার। হাতরাগুল মোল্লার গুল হয়, মোল্লার গুল। এটা কি ও ক্ষেতর মাটি আপনার। আধা ঘন্টা দূরে আটিয়া যাওয়া লাগবে। কোন জায়গা? বর্ডারও? বর্ডারও। তারপরে তো আপনার তো আমার বান্ধাল উপায় নিছেন কি আপনার। বাদে আমার তো শিখছে আপনার নাতিও তাই শিখ দিছেন। কটার সময়? ও 4টা উঠায় ও নাতির ওটা শিখি আপনার বাড়িতে গিয়ে গেছে। বাড়ি গিয়ে বেটিন তো শিখি আপনার মানুষ গিয়া থেকে আমারে
চড়াইছেন আপনার ঘরের বান্ধ তেও আমি পাওয়ার বান্ধ খুলিছি তারপরে খুলিয়ে আপনার তো আমি তো এখন আর সরাইতে পারি না মানছে মনে হয় আপনার ফোন করিয়া কইছেন যে আমার ফুয়া আসলো 9,000 আমার বড় ফুয়া সাজিদ আলী ও আইসে দুলিয়া আপনার আইয়া আইয়া হে তাই মানুষ আরো লোকে গেছেন আপনার দুলিয়া গেছেন আমার বোর্ডার পর্যন্ত গিয়া আপনার বোর্ডার গিয়া ভাইছে তার কাটিয়া দৌড়িয়া আমি তখন আইসি আইয়া আমি করে ইয়া মানুষ লইয়া বর্ডার পর্যন্ত গেছি যাবার পরে দেখছি তারা তার কাটিয়া লইয়া গেছে কি বিএসএফ তোরা একটু দূরে বল তখন তখন আমি চাইছি ফটো মারতাম তখন আমার বিএসএফ তারা ফটো মারতে দিছে কইছে তারা কেন নিষেধ আছে তার হাটা যেটা রাস্তার লগে না একদম রাস্তা ওর রাস্তা তো না। ও ওরকম রোড আর রোডের লোকে তার কাটিয়ে নিছে এটা কিটা হাটাটা কিটা আগের নি না 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 আজকে নতুন কাটিয়া আবার মানে ফটটা মারিয়া তৈরি আছে বাস এটা নিখোঁজ সংবাদ সেই মদন লোহার চরগুলা চা বাগানে বাড়ি বদরপুর থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন 19 জুন থেকে নাকি উনি নিখোঁজ ট্রেন থেকেই ওনার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই যদি কোথাও যদি ওনার খবর পেয়ে থাকেন ওনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে জানিয়ে দেবেন বরখলা ডলু নদীতে স্নান করতে গিয়ে 22 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে কাছাড় জেলার ছোট দুধপাতিলের সেই মুরলীধর জিপিএর শ্রীনগর গ্রামের 1 কিলোমিটার রাস্তার হাল খুব খারাপ গ্রামবাসীরা ও ছাত্রছাত্রীরা প্রতিবাদ করেন বিগত 40 বছর ধরে সঠিকভাবে রাস্তার সংস্কারের কোনো কাজ করা হয়নি বলে অভিযোগ উত্থাপন করেছেন এবং বাচ্চাদের স্কুলে যেতে গ্রামবাসীদের বিভিন্ন কাজে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং তাড়াতাড়ি সেই রাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য প্রশাসন এবং সরকারের কাছে ওনারা দাবি উত্থাপন করেন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা 5th সেমিস্টারের মধ্যে ডিপার্টমেন্ট অফ বটানি আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে আমরা ছোট দুধপাতিল এরিয়ার মধ্যে আরেনাক ভ্যালি করিয়া প্রাইভেট লিমিটেড আমরা এই ইন্টার্নশিপ প্রোগ্রাম করিয়া আমরা আইতে বহুত প্রবলেমর জায়গাটা কিন্তু বালা কিন্তু রাস্তা একদম মারি লাইছে আমরা মেইন পয়েন্ট হলো গিয়া প্রশাসনে যদি রাস্তাটা যদি ঠিক করে না আমরা সব এই জায়গার মধ্যে একটার থেকে একটা স্টুডেন্ট মেয়ে মানুষ আমরা গ্রুপের মধ্যে ধরি লাইন 14 থেকে 15% হলো মেয়েরা তারা বহুত প্রবলেমর রাস্তাত আইতে সময় আজকে 3 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি নিজে আজকে বাইক লইয়া আমি গাতার মধ্যে ঢুকছি আমি প্রশাসনরে ওটা হইতে চাই আর যে রাস্তাটা যত তাড়াতাড়ি পারুন আপনি ওটা ঠিক করুন এখানে নাইলে আমরা সবার অসুবিধা হয় আমরা মাসে মাসে আইতে লাগে সপ্তাহে সপ্তাহে আইতে লাগে এখানে এটা আমরা কোর্সর লগে যোগ করা আছি মানে প্রোগ্রামটা ইন্টার্নশিপ প্রোগ্রামটা থ্যাংক ইউ हेलो एवरीवन मैं मोंदिरा नाथ मैं जीसी कॉलेज की स्टूडेंट हूँ यहाँ पे हमारा इंटर्नशिप चल रहा है तो हमको हफ्ते में आना पड़ता है एक बार तो इधर का रास्ता बहुत गंदा है इतना ट्रैवल करते हैं हम लोग 1 घंटा लगता है हमें आने में और इतना गंदा रास्ता यहाँ पे टूटा यहाँ पे पानी गिर रहा है टुक टुक कभी भी पलट सकता है ऐसा एक्सीडेंट टाइप में हो सकता है कभी भी सो इधर का रास्ता अगर ठीक ना हो तो बहुत प्रॉब्लम होगा इन लोग मतलब यहाँ के लोग भी बहुत परेशान है इस चीज़ से तो यहाँ पे ठीक होना चाहिए जल्दी से जल्दी थैंक यू উত্তরপ্রদেশের লখনৌয়ের একটি কোচিং সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডে 15 জনের মৃত্যু হয়েছে ছাত্রছাত্রীরা যারা নাকি সেই আগুন লাগার কারণে বাথরুমে গিয়ে নাকি তারা প্রাণ বাঁচানোর জন্য বাথরুম বন্ধ করেছিল এবং সেই বাথরুমও সেই আগুনের তাপের কারণে সেই 15 জন ছাত্রছাত্রীরা মারা গেছেন বলে সেটা জানা গেছে বেশ কয়েকজন প্রায় 17-18 জন আহত হয়েছেন বলে সেটা জানা গেছে ছাত্রছাত্রীরা এসি থেকে আগুন লাগার সন্দেহ করা হচ্ছে এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে বলে সেটা জানা গেছে এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন ধন্যবাদ।